আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বাদ। আজকে এমন একটি আলোচনা, একটি ওজিফা আপনাদের সামনে তুলে ধরব। সেই ওজিফাটি যদি আপনারা কেউ শ্রাবণ মাসে করেন তাহলে আপনারা নিজেকে লুকিয়ে রেখে, অর্থাৎ জনসম্মুখেও আপনি নিজেকে লুকিয়ে রাখতে পারবেন, কেউ আপনাকে দেখতে পাবে না। সেই আমলটি যদি আপনি ঠিকমতো করতে পারেন, সেটা শ্রাবণ মাসে। শুধু লুকোচৌকে যে আপনি লুকোচৌকের আড়ালে থাকতে পারবেন সেটাও না, আপনাকে বনের হিংস্র পশু পাখিও আপনাকে ভালোবাসবে, পানির মাছও আপনাকে ভালোবাসবে। তবে এই ওজিফাটি, এই নকশাটি তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তো আসুন এই নকশাটি আপনি কোনো এক তক্তির উপরে ক্ষুদিত করে লিখতে হবে। ইহা খুব আশ্চর্য ফলপ্রদ। যে এই তক্তিটি তৈরি করবেন সে আলেম সুতায় বেঁধে বিছানার উপর বা গলায় বেঁধে রাখতে পারেন, অথবা আপনি পাগড়িতে রাখতে পারেন বা টুপির নিচে রাখতে পারেন। সেটি এভাবে রাখবেন যেন, যদি বুকের উপর রাখেন তাহলে তক্তিটি যেন সবসময় হৃৎপিণ্ডর উপরে থাকে, তাহলে সে যেখানেই যাবে সম্মানপ্রাপ্ত হবে। ইহা শত্রুকে বন্ধুত্বে পরিণত করবে এবং সর্বপ্রকার প্রাণী তার বাধ্য বা অনুগত হবে এবং অদৃশ্য অবস্থাদি তাকে অবগত করিয়ে দেবে। জঙ্গলের হিংস্র পশু পাখিও তাকে ভালোবাসবে। এই নকশা ঠিকমতো তৈরি করতে পারলে আলেম যেখানে যাবে বা হাজার হাজার লোকের মধ্যে থাকলেও ইচ্ছা করলে সে অদৃশ্য হয়ে যেতে পারবে। সকল লোক তার কাছে অবাক হয়ে যাবে। যখন ইচ্ছা করবে সকল লোকই তাকে একজন জাদুকর মনে করবে এবং উত্তম অধম সকল প্রাণী তার অনুগত হবে। তবে সে একটি তক্তি তৈরি করে নিম্নলিখিত নকশা, যে নকশাটি আমি নিচে দিয়ে দেব, সেই নকশাটি উপর লিখবেন, তক্তির উপরে লিখবেন। যখন সূর্য চারতান বুরুজে থাকবে, চারতান বুরুজ অর্থাৎ কারকরাশির মধ্যে থাকবে, তাকে মোট কথা বাংলায় শ্রাবণ মাস বলা হয়। তখন আলেম একটি তক্তি তৈয়ার করবে। তক্তিটি শ্রাবণ মাসে তৈয়ার করতে হবে। সেই তক্তিটি আপনি কাঠ দিয়ে তৈরি করতে পারেন, রূপা দিয়ে তৈরি করতে পারেন, তামা দিয়ে তৈরি করতে পারেন, পিতল দিয়ে তৈরি করতে পারেন, যে কোনো জিনিস দিয়ে আপনি তৈরি করতে পারেন। সেই তক্তিটি তৈরি করে সেই তক্তির উপরে আপনার এই নকশাটি লিখতে হবে। লেখার সময় আপনাকে পাক সাফ থাকতে হবে, ভালো কাপড় পরিধান করতে হবে এবং সুগন্ধি মাখতে হবে শরীরে এবং কাপড়ে। সেটাকে লেখার পর মেশক এবং জাফরান বাজার থেকে কিনে এনে সেটিকে জ্বালিয়ে ধোঁয়া দিতে হবে। সেই তক্তিটাকে ধোঁয়া দিতে হবে এবং এই ধোঁয়া দিয়ে উক্ত তক্তিতে নকশা নেবে এবং 14 দিন পর্যন্ত মুস্তারির ছায়ায় রাখবে এবং প্রত্যেক দিন মেশক জাফরান জ্বালিয়ে ধোঁয়া দেবে। যখন মুস্তারির অস্ত যাবে বা পরবর্তী বুরুজে যাবে, যখন শ্রাবণ মাস চলে যাবে, তখন নতুন সাদা কাপড়ে বা লাল রঙের রেশমি কাপড় জড়িয়ে ঘরে রেখে দেবে এবং যখন কোনো কাজের জন্য বাইরে যাবে তখন ইহা পাগড়ির মধ্যে বা দক্ষিণ বাজুতে বেঁধে রাখবে এবং নকশা গোলাপের পানিতে ধুয়ে পান করালে প্রত্যেক কাজে সফলতা লাভ করবে।
আপনি যদি কাউকে পান করান, সে যে কোনো কাজে যাবে, সফলতা লাভ করবে। আপনি যদি সেই নকশা ধুয়ে নিজে পান করেন, নিজে সফলতা লাভ করবেন। এবং এই নকশা গোলাপের পানিতে ধুয়ে এই পানি কোনো রোগীকে পান করালে আল্লাহ পাকের ইচ্ছায় সে গায়েব মতে অবগত হবে, সে ভালো হয়ে যাবে। যার কাছে এই নকশা থাকবে সে মহাসুখে জীবনযাপন করতে পারবে, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। তো ভিউয়ার্সবৃন্দ, যে সকল কথাগুলি আপনারা বুঝতে পারছেন না বা বুঝতে পারেন নাই, সেই কথাগুলি আপনারা কমেন্টে লিখবেন। কমেন্টে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।